বিয়ের মণ্ডপ থেকে বউ নিয়ে পালালো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। পর্ণাকে যখন কার্তিক গুন্ডা সিঁদুর পরাতে যায় তখন পর্ণা বলে, এটা কি করছেন আপনি? কিন্তু সে কোনো কথা শুনে না। সে পর্ণাকে জোর করে সিঁদুর পরাতে যায়। তখনই পর্ণা হাত ধরে নেয়। পর্ণা বলে, বাঁচাও সৃজন, আমাকে বাঁচাও। এই বলে পর্ণা চিৎকার করতে থাকে। পর্ণা কার্তিক গুন্ডারের হাত ধরে চেপে থাকে। এরপর সৃজন বলে, না, আমাকে পর্ণাকে বাঁচাতেই হবে। এরপর সৃজন ওখান থেকে উঠে আসে। সৃজন কার্তিক গুন্ডারকে তুলে বলে, তুই আমার পর্ণাকে সিঁদুর পরাবি না? এই বলে তাকে একটা চড় কষিয়ে দেয়। তারপরে পর্ণাকে সৃজন সিঁদুর পরিয়ে দেয়। সৃজন বলে, পর্ণা, আমরা চলো এখান থেকে পালিয়ে যাই। এই বলেই সৃজন পর্ণাকে কোলে তুলে নিয়ে ছুটতে থাকে। এদিকে বাড়ির সবাই হইচই ফেলিয়ে দেয়। সবাই বলে, বউ নিয়ে পালালো সৃজন, বউ নিয়ে পালালো। এরপর জেঠু আর অয়ন পর্ণাদের পেছনে ছুটতে থাকে। জেঠু তো বউ নিয়ে পালালো বলে চিৎকার করে করে সৃজনদের পেছনে ছুটতে থাকে। এদিকে জেঠুকে জিজ্ঞাসা করে যে, দাদু কি হয়েছে? বলে, বউ নিয়ে পালালো। এই বলতে পাড়ার সব ছেলেরা মিলে পর্ণা আর সৃজনকে ধরে নিয়ে আসে। তারপরে সৃজনকে বলে যে, পরের বউকে নিয়ে পালাচ্ছিস, তোকে ঘা কতেক দিলেই বুঝতে পারবি। কিন্তু সৃজন বোঝানোর চেষ্টা করে যে পর্ণা তার বউ, কিন্তু কেউ বুঝতে চায় না। এদিকে সৃজন জেঠুকে বলে, জেঠু তুমি তো বলো। কিন্তু জেঠু মনে মনে বলে যে, না, আমি মুখ খুলবো না। এখান থেকে আমি সৃজনকে নিয়ে পালাবো আর পর্ণা এখানেই পড়ে থাকবে। এই সব মনে মনে ভাবতে থাকে। এদিকে পর্ণা আর সৃজন বলতে থাকে যে তারা স্বামী স্ত্রী, কিন্তু পাড়ার লোকেরা বুঝতে চায় না। এদিকে পর্ণা আর সৃজনকে প্রশ্ন করে যে সৃজন বলুক যে পর্ণার কি রং পছন্দ, কিন্তু সৃজন বলতে পারে না। এরপর পর্ণা আর সৃজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তারপরে তারা বুঝতে পারে যে এরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী না হলে এইভাবে কেউ ঝগড়া করে না। এরপর জেঠুকে বলে, তাহলে আপনি কে? জেঠু কিছু না বলে ওখান থেকে ছুটে পালিয়ে আসে। এদিকে পর্ণা আর সৃজন গাড়িতে উঠে ফাঁকা জায়গায় যায়। এদিকে অয়নকে সবাই জিজ্ঞাসা করে যে পর্ণা আর সৃজন কোথায় গেল। অয়ন বলে, আমি তার দিকে ধরতে পারিনি, তারা ছুটে পালিয়ে গেছে। এরপরে জেঠু চলে আসে। জেঠুকে ঈশা জিজ্ঞাসা করে যে সৃজন আর পর্ণা কোথায়। জেঠু বলে, তারা আর এখানে নেই, সৃজন বউকে নিয়ে পালিয়ে গেছে। এরপর ঈশা বলে, আমি এইসব মানব না। ঈশা সেই রাতে কি হয়েছিল সেটা সবার সামনে বলতে থাকে। ঈশা বলে, আমার আর সৃজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছিল ওই রাতে, আর সেই জন্যই আমাকে সৃজন বিয়ে করতে বাধ্য হয়েছে। কিন্তু কৃষ্ণা ঈশাকে বারণ করে যে সেই কথাগুলো না বলতে, কিন্তু ঈশা কৃষ্ণার কোনো কথা শুনে না। সে বলে, আমার কথা সৃজন ভাবেনি যেহেতু আমি তার কথা ভাববো না। এরপর ঈশা সব কিছু বলতে থাকে, কিন্তু ঠাম্মি বলে, আমি এইসব বিশ্বাস করি না, আমার দাদু ভাই এইসব করতে পারে না। তখন কৃষ্ণা কেঁদে ফেলে। সো বন্ধুরা, ঈশার এই কথাগুলো কি কৃষ্ণা প্রতিবাদ করবে? সে কি বলবে যে সৃজন সেই রাতে এইসব করেনি? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।